গত বছর Redmi 10 স্মার্টফোনটার অনেক বেশি হাইপ উঠেছিল এবং তারই সাকসেসর Redmi 11 আসতে চলেছে, যেখানে কিনা 90 হার্টজের ডিসপ্লের পাশাপাশি পাওয়া যাবে 5G চিপসেট। সো এই ফোনটা 5G কানেক্টিভিটির পাশাপাশি আমাদেরকে 4 থেকে 6 GB র্যাম এবং 50 মেগাপিক্সেলের মতো ক্যামেরাকে অফার করবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi 11 5G ফোনটা বর্তমানে বেশ কিছু সার্টিফিকেশনে লিস্ট হয়ে গিয়েছে, আর এই ফোনটাতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 এর পাশাপাশি MIUI 13 কে পাওয়া যাবে এবং আগামী 1 বছরের অ্যান্ড্রয়েডের আপডেটের পাশাপাশি 3 বছরের MIUI এর আপডেটও পেয়ে যাবে Redmi 11 স্মার্টফোনটার 5G ভার্সনটা। এই স্মার্টফোনটার ডিসপ্লে হিসেবে এবার হায়ার রিফ্রেশ রেটের ফুল এইচডি রেজলিউশনের 90 হার্টজের ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে Xiaomi, যেখানে কিনা ছোট্ট আকৃতির নচকে আমরা দেখতে পাবো। যদি এখানে পাঁচ-হোল কাটআউটকে ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস ফোনটার নিচের চিন এরিয়াটা কিছুটা বড় হবে, তবে ফুল এইচডি রেজলিউশন থাকায় তার সাথে 90 হার্টজের রিফ্রেশ রেটটাকে ইউজ করার কারণে অনেক বেশি স্মুথ মনে হবে এই ফোনটা। এছাড়া শার্পনেসে তেমন কোনো ঘাটতি দেখতে পাওয়া যাবে না যখন কিনা আপনারা ফোনটা দিয়ে যে কোনো কন্টেন্ট ওয়াচ করবেন। আর এই ফোনটার উপরে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনকে ইউজ করতে পারে Xiaomi। যেহেতু 5G চিপসেটের সাথে আসবে এই ফোনটা, তাই এখানে মিডিয়াটেকের সস্তা 5G চিপসেটকে ইউজ করবে Xiaomi, যেটা কিনা Dimensity 700। আপনারা যারা কিনা এর আগে বিভিন্ন ধরনের স্মার্টফোন ইউজ করেছেন মিডিয়াটেক G85 G70 এইসব চিপসেটের সাথে, ঠিক তেমনই পারফরমেন্স দিয়ে দেবে Redmi 11 5G স্মার্টফোনটা। তবে এখানে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এর ফেব্রিকেশন প্রসেস। এই চিপসেটটা শুধুমাত্র 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে, তাই অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি দিয়ে দেবে এই চিপসেট। আর আপনারা অনেক বেশি ব্যাটারি লাইফও পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারির মাধ্যমে। যেহেতু ব্যাটারির প্রসঙ্গ তুলেই ফেলেছি, এই স্মার্টফোনটাতে 18 ওয়াটের চার্জিং স্পিডকে দিয়ে দেবে Xiaomi, যার মাধ্যমে কিনা 2 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। তার সাথে একদিনেরও বেশি ব্যাটারি লাইফ পাওয়া যাবে। Redmi 11 5G স্মার্টফোনটাতে মিডিয়াটেকের চিপসেটটা থাকার কারণে আপনারা সর্বোচ্চ 5 থেকে 8টা 5G ব্যান্ডের সুবিধা পেয়ে যাবেন। তার সাথে ক্যারিয়ার এগ্রিগেশনের সাপোর্ট এবং মালির G57 MC2 জিপিউটা থাকায় PUBG'র মতো গেম 40 FPS এ টেনে টুনে খেলা পসিবল। আর যারা কিনা ফ্রি ফায়ার গেমটা খেলে থাকেন তাদের জন্য তো একদম বেস্ট একটা স্মার্টফোন হবে বাজেট রেঞ্জে Redmi 11 5G স্মার্টফোনটা। এই ফোনটাতে রেগুলার কাজ করার জন্য এবং হ্যাং ফ্রি ভাবে ইউজ করার জন্য, মানে মাল্টিটাস্কিং করার জন্য 4 থেকে 6 GB র্যামের ভেরিয়েন্ট থাকবে। এখানে ভার্চুয়ালি আপনারা 2 থেকে 4 GB পর্যন্ত আরও র্যামকে এক্সটেন্ড করতে পারবেন, যদিও কিনা সেটা আপনাদের বেশি একটা কাজে আসবে না। সো এক কথায় বলতে গেলে 6 GB অথবা 8 GB র্যামের সারটা পাওয়া যাবে ভার্চুয়ালভাবে Redmi 11 5G স্মার্টফোনটায়। এই ফোনটাতে 64 GB আর 128 GB'র UFS 2.2 এর ফাস্টেস্ট মেমোরি থাকবে। যেহেতু 15 থেকে 20,000 টাকার মধ্যেই ফোনটা আসবে বাংলাদেশে, তাই এই বাজেটে খুব ভালো মানের হার্ডওয়্যারকে ইউজ করবে Xiaomi, এটাই বলা চলে। এই স্মার্টফোনটাতে 2টা সিমের পাশাপাশি একটা SD কার্ড ইউজ করা পসিবল। আর ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ফালতু ডেপথ ক্যামেরা সেন্সরকে ইউজ করবে Xiaomi, এবং সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের ঠিকঠাক কোয়ালিটির সেলফি। টুকটাক ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই কাজে আসবে Redmi 11 5G স্মার্টফোনটা। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্রক্সিমিটি কম্পাস এই সকল সেন্সরের পাশাপাশি সব ধরনের কানেক্টিভিটির ফিচার সহ আয়ার ব্লাস্টার সেন্সরটাও পাওয়া যাবে ফোনটার উপরে। তবে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টটা থাকবে কিনা সেই সম্পর্কে এখনো অবধি জানা যায়নি। সো বন্ধুরা, Redmi 11 5G স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 13,000 রুপিতে আসলেও বাংলাদেশের মার্কেটে 15 থেকে 20,000 টাকার আশেপাশে আমরা এই ফোনটার 4 GB র্যামের ভেরিয়েন্টকে দেখতে পেতে পারি। যেহেতু বর্তমানে বাংলাদেশে সব ধরনের স্মার্টফোনের প্রাইস বাড়ছে, সেই তুলনায় অ্যাজ এ 5G ডিভাইস এই ফোনটা খুব চিপ প্রাইসের মধ্যে বাংলাদেশে আসবে আর মাত্র 2 মাসের ভেতরেই। তবে আগামী মাসে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে Redmi 11 5G স্মার্টফোনকে। সো এই ফোনটা আসলে সবার আগে এর ভালো মন্দ আর প্রাইসিং সম্পর্কে আপনাদের জানাবো। তার জন্য টেকনিক্যাল শান্তকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।